পছন্দের ৫ জন হিরোর নামে প্রশংসা, তাহলে আমি ফার্স্ট বলবো ইয়াশ ভাইয়ের নামে। ইয়াশ ভাইয়ের সাথে আমি নসিব করেছি, ইয়াশ ভাইয়ের সাথে নসিব করে আমার খুব ভালো লেগেছে, কারণ মানে ইয়াশ ভাইয়া অনেক কোঅপারেটিভ অ্যান্ড মানে কখনো ভালো কিছু করলে, ভালো একটা শট দিলে সে নিজেই মানে শটটা কাট হওয়ার পরে হাততালি দেন, পুরো ইউনিটে বলে জুবি তুমি এত ভালো করছো। মানে এটা একটা মানে সহশিল্পীর কাছ থেকে পাওয়া আসলে অনেক মানে গ্রেটফুল হয়ে যায় আমি, কারণ মানে এর আগে কখনো ইয়াশ ভাইয়ের সাথে কাজ করি নাই তাই। আর সেকেন্ড আমি যদি বলি তখন, তাহলে আমি এখন তৌসিফ ভাইয়ের কথা বলবো, যেহেতু তৌসিফ ভাইয়ের সাথেই আমি এমনও দিনে তারে দেখা যায় কাজ করছি, ওনার সাথে গল্প করে ওনার সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে, কারণ ওনারা তো আসলে আমাদের কাছে সুপারস্টার, ওনাদেরকে দেখেই বড় হয়েছে, এখন ওনাদের সাথেই কাজ করছি। তো যেটা হয় যে সুপারস্টাররা যখন এসে সুন্দর করে কথা বলে অ্যান্ড মানে খুবই ফ্রেন্ডলি বিহেভ করে, দ্যাটস আ ব্লেসিং। আর থার্ড নম্বর বলবো আমি আরশ, কারণ আরশ হচ্ছে আমার বন্ধু ছোটোবেলা তো না, আসলে 2020 সাল থেকেও আমার বন্ধু। ও আর আমি একসাথে শুরু করেছি, এখন একসাথেই কাজ করছি। তো মানে নিজের বন্ধুকে সাকসেসফুল অবস্থায় দেখা আমার কাছে খুবই ভালো লাগে। সো ওর এই মানে ও অনেক পরিশ্রমী ছেলে। আর চার নাম্বার আমি বলবো মীর রাব্বি, কারণ মীর রাব্বি হচ্ছে আমার সবচেয়ে পপুলার জুটি। এখন মীর রাব্বির সাথে আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি রাব্বি ভাইয়ের সাথে কাজ করতে, কারণ হচ্ছে ওনার সাথে যে কোনো মোমেন্টে কোনো সিনে যদি আমি কিছু মানে যেটা ডায়লগে নাই সেটাও বলি, উনি ওইটাকে সুন্দর করে কোপ আপ করে নিয়ে যেতে পারে, বা উনি বললেও সেটাকে আমরা সুন্দর করে কোপ আপ করে নিয়ে যেতে পারি, আমাদের কখনো মানে প্রবলেম ফেস করতে হয় না। আর কি 5 নাম্বার আমার আরেকটা নায়ক খায়রুল বাশার। তো বাশা ভাইকে নিয়ে বলতে পারি, সেটা হচ্ছে উনি তো আমার ইউনিভার্সিটিরও সিনিয়র। যখন আমি কেবল নাটক করা শুরু করি তখন আমি বাশা ভাইয়ের সাথে বেশ কিছু কাজ করেছি। উনিও খুব ভালো, অনেক কোঅপারেটিভ অ্যান্ড সবসময় অনেক প্রশংসা করে ভালো কিছু করলে। আচ্ছা, ইয়াশ ভাইয়ের খারাপ গুণ আমি আসলে জানি না, ওনার সাথে আমি একটা কাজ করছি, এখন একটা মানুষকে অত ভালো করে জানি না যে আমি তাকে নিয়ে খারাপ গুণ বলবো। ইভেন তৌসিফ ভাইয়ের সাথে তো সেটা কাজ করতেছে, ওনাকে নিয়ে খারাপ আমি কি বলবো। আর আরশকে নিয়ে খারাপ কি বলতে পারি, না আরশকে নিয়ে হ্যাঁ এই যে বললাম ও পরিশ্রমী, ওর এটাই হচ্ছে একটা খারাপ গুণ মাঝে মধ্যে, যে রাত 4টা বেজে যায়, 5টা বেজে যায়, 6টা বেজে যায়, আমাদের যদি ব্যাক আপ না হয় দেখা যায় বিকাল মানে রাত 12টা 1টার পরে আমি ক্র্যাঙ্কি হয়ে যাই, কিন্তু আমাকে মাথা ঠান্ডা কর কাজ কর, মাথা ঠান্ডা কর কাজ কর, ও কখনো রাগে না, এটা একটা খারাপ গুণ। মীর রাব্বিরও সেম খারাপ গুণ, যে রাত 2টা 3টা 4টা বেজে যায় উনি কখনোই রাগে না, ওনার বিরক্ত লাগে না কিছু না। আর কে বাসার ভাই আসলে এত সিনিয়র আর্টিস্ট, ওনাকে নিয়েও আমার খারাপ গুণ বলার মতো কিছু নাই।